আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রাই বাড়িতে কিভাবে অতি সহজে সুন্দরভাবে চিকেন ফ্রাই করে খাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি আগে থেকেই চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিছি, কেটে এরকম করে কিচি করে কেটে নিছি। যার এভাবে কেটে নিলে মশলাটা ভিতরে ভালো করে ভিজবে, এই জন্য এইভাবে আমি 6 পিস লেগ পিস নিয়ে নিছি। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব, তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা মরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে যেরকম খান ওইভাবে দিবেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিব আমি বাড়িতে একটা গরম মশলা তৈরি করি গুঁড়া, ওইটার হাফ চা চামচের থেকেও একটু কম। আর দিব পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিব 1.5 চা চামচ, আর দিয়ে দিব 1 চা চামচ বারবিকিউ মশলা। এটা থাকলে দিবেন, না হাতের কাছে না থাকলে দরকার নাই। আর দিবেন 1 টেবিল চামচ সরিষার তেল। আমি বাড়িতে টক দই পেতে রেখেছিলাম। এটা হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ ফুল মিল্ক ক্রিম দুধও দিতে পারেন বা গরুর দুধও দেওয়া যায়। ওটার মধ্যে একটা লেবু দিয়ে আমি পেতে রেখেছিলাম আরও 20 মিনিট আগে। কত সুন্দর করে হয়ে গেছে দেখেন। এখন এটা দিয়ে দিব আমি। এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, মেখে রাখবো। এভাবে আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না অত একটু চটজলদি দরকার, কম করে হলে আপনারা 1 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রাখতে হবে। কিন্তু এটা আমি এখন 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নিব তেলে। আমি চুলায় প্যান বসিয়ে দিছি এবং তেল দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলা দিয়ে দিব। মিডিয়াম আছে, এটাকে আমি ভেজে নিব। আমার চিকেনের এই পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। এগুলো উল্টিয়ে দিয়েছি। এখন ওই পিঠটা ভাজা হলে আমার চিকেনগুলো এক এক করে আমি সব ভেজে নিছি। এখন এগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে নেব। আর যখন আপনারা তেলের থেকে এগুলো উঠিয়ে নেবেন তখন একটা যেই প্লেটে নেবেন বা ট্রেতে নেবেন, এটার মধ্যে টিস্যু বিছিয়ে নেবেন। তাহলে কি হয়, তেলগুলো যে আলগা তেলগুলো টিস্যুতে চুষে নেয়। তো এগুলো এখন আমি পরিবেশন করে দিব। আমার চিকেন ফ্রাইটা করা কমপ্লিট। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে ঘরে চিকেন ফ্রাই করে খাওয়া যায়। জানি না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে একটা লাইক দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে দিয়েন।
ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজে একটা ফলো দিয়ে দিন, আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।